আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমি বলছিলাম যে আমরা গত লেকচার ভিডিওতে দুইটা ল্যানকে একসাথে কানেক্ট করা শিখছি, যে দুইটা ল্যানের মধ্যে ডেটা কমিউনিকেশন কেমনে করতে হয় সেটা। বাট তিনটা ল্যান হলে তখন আমরা কি করব, এটা কিন্তু আমরা শিখি নাই। এবং আমি বলছিলাম 3 নম্বর যে ল্যানটা আমরা আজকে ক্রিয়েট করব, লোকাল এরিয়া নেটওয়ার্কটা ক্রিয়েট করব, ওইটা বেসিক্যালি আমরা হচ্ছে ডিএইচসিপি এর থ্রুতে আমরা হচ্ছে ক্রিয়েট করব। ওকে, সো কথা না বাড়াই আমরা হচ্ছে 3 নম্বর ল্যানটা শুরু করে ফেলি। আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে নিজের একটা ল্যান তৈরি করে ফেলেন। ওকে, সো ভিডিওটা পজ করে নিজের একটা ল্যান তৈরি করে ফেলে। মিন টাইমে আমি একটা ল্যান তৈরি করে ফেলি। ওকে, সো আমাদের এখানে ল্যানটা তৈরি হয়ে গেছে, বাট আমরা এখানে কানেক্ট করতে পারতেছি না। কেন পারতেছি না একটু পরে ওইগুলো আমরা সলিউশন করব। বাট অলরেডি আমরা কি জানি, অলরেডি আমরা জানি কিভাবে ডিএইচসিপি অ্যাপ্লাই করতে হয় আমাদের এরকম একটা নেটওয়ার্কে। আমরা জানি না, আমরা হচ্ছে যারা এই ভিডিওতে নতুন তারা একটা কাজ করব, তারা হচ্ছে আমার এই প্লেলিস্টের সম্ভবত সেকেন্ড অথবা থার্ড ভিডিওতে হচ্ছে আমি ডিএইচসিপি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, কনফিগার করতে হয় সেটা সম্পর্কে জানাইছিলাম। আজকে আমরা ওইটাই কনফিগার করব এগেইন। ওইটা একটু দেখে আসলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং এই ক্ষেত্রে আমরা এই নেটওয়ার্কের অ্যাড্রেস নিচ্ছি হচ্ছে 30, যেহেতু এখানে ইউজ হয়ে গেছে। সো আমরা এখানে কাজ করতে পারি, সেটা হলো যে এইখানে হচ্ছে আমরা অ্যাড্রেস হিসেবে 40কে ইউজ করতে পারি। সো আমরা ওইটাকে কিন্তু এক্সটেনশন করতেছি। সো যারা হচ্ছে প্রিভিয়াস ভিডিওটা দেখেননি, এই ভিডিওতে নতুন, তারা একটু বুঝতে অসুবিধা হতে পারে। যদিও আমি হচ্ছে এখানকার যে নেটওয়ার্ক সেটিংস ছিল সব ডিলিট করে ফেলছি, শুধুমাত্র এই হাবগুলার সেটিংসটা অ্যাজ ইট ইজ আছে, ঠিক আছে। সো কিন্তু এগুলার সেটিংস কিন্তু আমরা সব ডিলিট করে ফেলছি আপনাদের সুবিধার জন্য। ওকে ফাইন, সো আমরা কি করবো এখন, রাউটার 2 এর সাথে রাউটার 1 কানেক্ট করবো। তার আগে আমাকে কি করতে হবে, তার আগে আমাকে এখানে এই রাউটারটা দেখি আমরা, রাউটার কনফিগারেশন কেমন। ওকে, সো কনফিগারেশনে গেলাম। ওকে, সো আমাদের এখানে কিভাবে কি হয়েছে, রাউটারটা একটু ডিলিট করে দিই আমরা। ওকে ফাইন, আমরা রাউটারটা ডিলিট করে দিলাম। আমরা হচ্ছে নতুন একটা রাউটার নিব। রাউটারটা কি নিব, পিটি রাউটার নিব, পিটি রাউটার। এন্ড পিটি রাউটারের সাথে আমরা এটাকে কানেক্ট করতে গেলে রেড লাইন আসতেছিল। কেন রেড লাইন আসতেছিল, কারণ এই সুইচটার যে পোর্টগুলো ছিল সেই পোর্টগুলো কিন্তু আমাদের কি হয়ে গেছে, আমাদের শেষ হয়ে গেছে। 4টা পিসিকে 4টা পোর্ট দিয়ে দিছে। সো 4টা পিসিকে 4টা পোর্ট দিয়ে দেওয়ার পরে আর সে আমার রাউটারের জন্য সেম পোর্টটা দিতে পারতেছে না। সো আমরা কি করবো, এখান থেকে ওই একটা পোর্টকে অ্যাড করে নিলাম, রাউটার সুইচটা অন করে দিলাম। আফটার দ্যাট আমরা এখন কি করতে পারবো, কানেকশন বিল্ড আপ করতে পারবো এই রাউটারের সাথে এইটার। ওকে ফাইন, আমাদের কানেকশন হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা জাস্ট সিম্পলি এটাকে সেট আপ করবো রাউটার 3 কে। এখন রাউটার 3 কে সেট আপ করার আগে আমরা কি করবো, এই যে আইপি অ্যাড্রেস যেটা পেলাম, নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা পেলাম, নেটওয়ার্ক অ্যাড্রেসটা একটু আমরা কি করব, আমরা একটু ভাগ করে নিই, ঠিক আছে। এখানে একটা দিব, এইখানে একটা দিব, এখানে একটা দিব, এইখানে একটা দিব, আরেকটা এখানে দিব, আরেকটা থাকবে সেটা হচ্ছে আমরা এইখানে দিব, তাই তো। সো এইখানে যেটা দিব সেটা আমাদের মান কত হবে, 40.1 হবে। তারপর এরগুলার মান আমরা আমরা আচ্ছা ঠিক আছে, ওইটার নামই শুধু 40.1। এবং আমরা এখানে যেটা করতেছি সেটা হলো আমরা বাকিগুলোর নাম দিচ্ছি না। কেন দিচ্ছি না, কারণটা হলো যে আমরা কি বলছি, আমরা বলছি যে আজকে আমরা মানে এই ল্যানটাকে আমরা হচ্ছে ডিএইচসিপি থ্রুতে করব। সো ডিএইচসিপি থ্রুতে যদি করি আমাদের ডাইনামিক্যালি এটা অ্যাসাইন হয়ে যাবে, আমাদের ম্যানুয়ালি এটা দেওয়ার দরকার নেই। ওকে, সো আমরা এখন কি করব, এখন আমরা রাউটার 3-তে এই যে আমাদের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখন ইনপুট করব। এই অ্যাড্রেসটা ইনপুট করার মাল্টিপল ওয়েজ আছে। কি কি ওয়েজ, যে আমরা হচ্ছে রাউটার এখানে গেলাম, যে হচ্ছে আমরা হচ্ছে কই গেলাম, কনফিগারে গেলাম। এটা হচ্ছে রাউটার 3 এর কোন পোর্টে লাগানো আছে, কোন ইন্টারফেসে লাগানো আছে, ফার্স্ট ইথারনেট 0/0, আমরা ফার্স্ট ইথারনেট 0/0 তে গেলাম। এটা অন করে দিয়ে আমরা হচ্ছে জাস্ট কি করব, এই আইপি অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিব, ঠিক আছে। যে 192.168 পয়েন্ট কত আছে আমাদের, 40.1। আফটার দ্যাট হচ্ছে এখানে সাবনেট মাস্কটা অটো চলে আসবে। এভাবে কিন্তু আমরা করতে পারি। বাট আমরা সিএলআই এর থ্রুতে কিভাবে করতে হয় সেটা আমরা করব, ঠিক আছে। সিএলআই এর থ্রুতে করলে আচ্ছা এভাবে করি, ওইভাবে করবো, সমস্যা নেই। আমরা হচ্ছে দেখলাম কি এখানে আমাদের কানেকশনটা এস্টাবলিশ হয়ে গেছে। কারণ কানেকশন এস্টাবলিশ হয়ে গেলে যে হচ্ছে আমাদের কি হবে, আমাদের যে হচ্ছে সবগুলোর আইপি সেট আপ হয়ে যাবে এরকম তো না। ডিএইচসিপি আইপি সেটিং কি আলাদা না। সো যদি আমরা এইভাবে করে থাকি, এইভাবে করার পরে আমরা হচ্ছে কই যাব, আমরা যাব হচ্ছে সিএলআই। সিএলআই যে দেখতেছি অলরেডি এই যে পার্টগুলো আমরা করতাম আগে, সেই পার্টগুলো অলরেডি করে ফেলা হয়েছে, তাই না। যদি আমরা লিখতাম এনেবল, তারপর হচ্ছে কনফিগার টার্মিনাল, তারপর লিখতাম ইন্টারফেস, ইন্টারফেস হয়ে যায় যে এখানে লিখে ফেলছে অলরেডি, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 লিখছি, লেখার পরে নো শাটডাউন এগুলো লিখছে, লেখার পরে কোন আইপি তাকে অ্যাসাইন করা হচ্ছে। এই যে এখানে যখন আমি একটা একটা করে অ্যাসাইন করছি তখন অটোমেটিক্যালি এই জায়গায় কাজগুলো হয়ে গেছে। সো আমাদের ওই পার্টটা এখন বাদ দিলেও চলে, আবার করলেও সমস্যা নেই। বাট আমরা কি করতেছি, বাদ দিচ্ছি। বাদ দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা রাউটারটাকে কি করব, কনফিগার করব। রাউটারটাকে কনফিগার করার সময় আপনাদের মনে আছে কিনা, আপনাদের এরকম লেখা থাকলে হবে না। রাউটারটাকে কনফিগার করার সময় আপনার রাউটার লিখে ব্র্যাকেটের ভিতর শুধুমাত্র কনফিগ থাকতে হবে,
পারবে, নট ইফ থাকতে পারবে। আপনি আর ইন্টারফেসকে কি করতেছেন না, কনফিগার করতেছেন না, ইন্টারফেস আপনার কনফিগার করা শেষ। তো আপনি এই কনফিগ ইফ থেকে আপনি বের হয়ে আসবেন কিভাবে, এক্সিট লেখার মাধ্যমে। এক্সিট লিখলে আপনি কনফিগে ব্যাক করবেন। এখন এই যে কনফিগে ব্যাক করছেন, এখন হচ্ছে আপনি বাকি কাজগুলো করতে পারবেন। বুঝা গেছে? আচ্ছা, ওকে, ধরে নেন হচ্ছে আমরা একবারে শুরুর অবস্থায় গেলাম, আমরা নর্মালি যেভাবে করতাম সেভাবে, যে আমরা ইনাবল করার পরে আমরা লিখতাম কি, ধরে নেন আমরা ইনাবল করছি, জাস্ট ইনাবলের কমেন্টটা আমরা এখানে দিতে পারতেছি না, আমাদের এই টার্মিনালটা অলরেডি ইনাবলড আছে, ঠিক আছে। মানে আমরা হচ্ছে যে ম্যানুয়ালি মাত্র যেভাবে করলাম ওইভাবে না করলে কিভাবে করতাম, ঠিক আছে। আমরা জাস্ট কি করবো এখন, কনফ টি বা কনফিগার টার্মিনাল লিখবো, লিখে এন্টার দিব, আমাদের কনফিগ অপশনটা চলে আসবে। রাউটারের পরে হ্যাশ ছিল, এখন কি আসছে, কনফিগ আসছে। এরপরে আপনি কনফিগের জন্য যে ইয়েগুলো আছে সেগুলো লিখতে পারবেন। এখন আপনি ইন্টারফেস সিলেক্ট করবেন, কোন ইন্টারফেস আপনি সিলেক্ট করবেন, আপনি সিলেক্ট করবেন হচ্ছে f0/0, তাই না, এই যে f0/0। সো আপনি এখানে কি করবেন, আপনি এখানে লিখবেন হচ্ছে ইন্ট fa0/0। এটা যখন লিখবেন আপনার এখানে কি আসছে, আপনার এই কনফিগার হয়ে যাচ্ছে কোনটা, এই টার্মিনালটা fa0/0, এটা কি হয়ে যাবে, কনফিগার হইতে শুরু করবে। সো আপনি এখন এখানে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করবেন। একটু আগে আমরা ম্যানুয়ালি করছি, এখন আমরা CLI কমান্ডের থ্রুতে করতেছি। সো আপনি লিখবেন কি আইপি অ্যাড, ঠিক আছে, আইপি অ্যাড। দেন হচ্ছে আপনি কি করবেন, যে আইপি অ্যাড্রেসটা আপনার আছে সেই আইপি অ্যাড্রেসটা কত, 192.168.40.1, এবং এটা সাবনেট মাস্ক যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। এখানে সাবনেট মাস্ক কত, 255.255.255.0। সো আপনার কি হয়ে গেল, ওই fa0/0 এই জায়গাটাতে আমরা একটু আগে ম্যানুয়ালি অ্যাসাইন করছি, এই যে এখান থেকে যদি আমি একটু দেখি, আচ্ছা এটা আগে এন্টার দিই, এখান থেকে একটু আগে আমরা কি করছি, এই যে fa0/0 তে এসে ম্যানুয়ালি করছি, বাট এখন আমরা কি করতেছি, CLI কমান্ডের থ্রুতে করতেছি, যে কোনো একটা করলেই হবে, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমাদের কি লিখতে হয়, আমাদের লিখতে হয় নো sh, আফটার দ্যাট আমাদের লিখতে হয় এক্সিট। ওকে, সো আমাদের এখানে আবার হচ্ছে কনফিগ ইফ থেকে ইফে চলে আসছে, কনফিগে চলে আসছে। এখন যদি আপনারা কি করেন, ম্যানুয়ালি এই পার্টটা করেন, এই পার্টটা করার পরে এখন আমরা যে পার্টটা করবো, এই পার্টটা শুরু করলে হবে, উপরের এই অংশটা না লিখলেও হবে। ওকে, এই উপরের অংশ লিখবেন না, যে কোনো একটা করবেন, হয় ম্যানুয়ালি করবেন অথবা CLI কমান্ডের থ্রুতে করবেন, নট দুইটাই করবেন। ওকে, সো আমি হচ্ছে এখন কি করব, এখন হচ্ছে আমি কনফিগ ইফ পোর্শনে আছে না আমাদের, এটাকে আমরা আবার এক্সিট করতেছি, করে আমরা কনফিগে নিয়ে আসতেছি, ঠিক আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কনফিগ ইফ এর ভিতরে যে যদি আপনি কনফিগের জন্য যেই কমান্ড আছে এগুলো দেন, আপনি কিন্তু এরর আসবে। ওকে, সো এখন আমরা কি করব, এখানে এখন আমরা লিখবো হচ্ছে কি DHCP টাকে আমরা কি করব, এখন অ্যাক্টিভ করব। সো আমরা এখানে লিখতেছি আইপি DHCP পুল, এখানে আমরা একটা নাম দেবো। এখানে আমার কয় নাম্বার ল্যান, এটা ল্যান 3 না, এটা এই জন্য আমরা এটা নাম দিচ্ছি ল্যান 3। এই নেটওয়ার্কের নাম কি, ল্যান 3। আফটার দ্যাট DHCP কনফিগ, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে DHCP কনফিগ এর ভিতরে আমরা ঢুকে গেছি। এখন আমরা কি করব, এখন আমরা লিখবো নেটওয়ার্ক বা নেট। আফটার দ্যাট আমরা লিখবো হচ্ছে কি নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি কত, 192.168.40.0, এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডি। দেন হচ্ছে আমরা স্পেস দিয়ে লিখবো কি, এটা সাবনেট, সাবনেটটা কি 255.255.255.0। দেন হচ্ছে আমরা কি করব, ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখন আমাকে বলে দিতে হবে এই যে প্রত্যেকটা পিসি, গত লেকচার ভিডিওতে আমরা পিসি গুলাতে ম্যানুয়ালি কি করছিলাম, ম্যানুয়ালি হচ্ছে সবগুলা পিসিতে যে সাবজেক্ট মাস্ক হচ্ছে যে সরি আমরা হচ্ছে ডিফল্ট গেটওয়েটা দিয়ে আসছিলাম, বাট এবার আমাদের কি করতে হবে, ডিফল্ট রাউটার লিখে ওইটা দিয়ে দিব আমরা এখানে। ডিফল্ট রাউটার, ডিফল্ট গেটওয়ে কত হবে fa0/0 এর ক্ষেত্রে, যে 192.168.40.1। সো আমরা এটা এখানে দিয়েছি 192.168.40.1। সো দেন হচ্ছে আমরা ইন্টারফেস করলে আমাদের কাজ শেষ। আমাদের সবগুলো পিসি এখন কি ডাইনামিক্যালি ইয়ে হয়ে গেছে, আইপি পেয়ে গেছে, ঠিক আছে। সো আমরা এখন এখান থেকে ডেস্কটপে যাবো, আইপি কনফিগারে যাবো, DHCP অ্যাক্টিভ করবো, এখানে আমাদের আইপি চলে আসবে, এই জায়গায় আমাদের ডিফল্ট গেটওয়ে চলে আসছে। সো আমাদের PC8 এর ক্ষেত্রেও সেম, ডেস্কটপ আইপি কনফিগ DHCP, একটু ওয়েট করবো, আমাদের এটা চলে আসছে। PC9 এর ক্ষেত্রে ডেস্কটপ আইপি কনফিগ DHCP চলে আসছে। দেন হচ্ছে PC10 এর ক্ষেত্রে ডেস্কটপ আইপি কনফিগ DHCP। ওকে, সো আমাদের এটা 192 এর আন্ডারে চলে গেছে। এখন আমরা কি করব, এখন আমাদের এই যে এই রাউটারটাকে এই রাউটারের সাথে কানেক্ট করতে হবে না, বাট এই রাউটারের কানেকশন গিগাবাইটের কয়টা পোর্ট আছে, গিগাবাইটের 2টা পোর্ট আছে, তাহলে আমাকে কি করতে হবে, একটা পোর্ট গিগাবাইটের লাগাই নিতে হবে না। সো এটা আমরা কিভাবে করতে পারি, এটা করার কি আর আমাদের অপশন আছে এখানে, ওকে। সো আমরা এখানে সলিউশন হিসেবে একটা কাজ করতে পারি, আমরা এই দুইটা রাউটারকে চেঞ্জ করতে পারি, কারণ এই দুইটা রাউটারের কোনো কনফিগারেশনই দেওয়া নাই, বাট এটা মাত্র আমি কনফিগার করছি, সো এটা ডিলিট করতে মনে যাচ্ছে না। সো আমরা এটা চাইলে এই দুইটাকে আমরা ডিলিট করে দিতে পারি। সো আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি, এগেইন এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এখানে নতুন দুইটা রাউটার নিয়ে আসবো, পিটি সিরিজের। এখানে একটা পিটি রাউটার আছে, আমরা এখানে আরেকটা পিটি রাউটার নিচ্ছি। আফটার দ্যাট আমরা কি করব, এখানে কানেকশন দেব। কানেকশন কিভাবে দেব, এটার থ্রুতে এখানে ক্লিক করে এখান থেকে, আচ্ছা সরি ক্যান্সেল, ওকে। সো আমরা কি করব, এখান থেকে এইটাতে একটা কানেকশন দিতে হবে। আফটার দ্যাট আমাদের এইখান থেকে আমাদের এটাতে একটা কানেকশন দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের রেড আসার কারণ কি, আমাদের এইখানে সুইচের এনাফ পোর্ট ফাঁকা নাই, সো আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো, ঠিক আছে।
চেঞ্জ করার দরকার নাই, এখানে ফার্স্ট ইথারনেট পোর্টই আসছে, সো আমাদের হচ্ছে ওইটা নিয়ে হেডেক থাকার কথা না। এখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে এ রাউটারের সাথে এ রাউটার কানেক্ট করব। এখন এখানে আমাদের আলাদা লাইন চলে আসছে, তাই না? সো আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি এটা দ্বারাই কানেক্ট করতে। সো আমরা এখানকার ফার্স্ট ইথারনেট 1/0 এর সাথে এটার ফার্স্ট ইথারনেট 0/0 কানেক্ট করতেছি। আবার আমাদের এটার ফার্স্ট ইথারনেট 0 এটার সাথে আমরা কি করতেছি, 1/0 এর সাথে এটার ফার্স্ট ইথারনেট 1/0 কানেক্ট করতেছি। এখন আমরা চাইলে এই রেডটাকে সরাই দিতে পারি কিভাবে, যে আমরা এখানে নতুন একটা কি করব, পোর্ট নিয়ে আসবো, ফার্স্ট ইথারনেট পোর্ট। আমরা এটাকে অফ করব। আফটার দ্যাট আমরা এখানে একটা ফার্স্ট ইথারনেট পোর্ট নিয়ে আসলাম, এটাকে অন করব, কেটে দিলাম। এখন আমরা এখান থেকে কি করব, এখানে একটা কানেকশন দিব ইউজিং দিস কেবল। সো ফার্স্ট ইথারনেট 6/0 থেকে এখানে আমাদের ফার্স্ট ইথারনেট 6/1 একটা কানেকশন দিয়ে দিলাম। আচ্ছা সরি, এখানে হচ্ছে আমাদের এই কানেকশনটা হবে না, আমাদের হচ্ছে এই কানেকশনটা হবে 6/0 থেকে এখানকার 6/1। সো আমাদের কানেকশন সবকিছু দেওয়া শেষ, আমাদের এই সাইডটা আমাদের রেডি ছিল, তাই না? এই সাইডটা যেহেতু আমাদের রেডি ছিল, সো আমরা এখন যেটা করব, এক মিনিট, আমরা হচ্ছে আইপি কনফিগারেশনে যাই, আমরা হচ্ছে ডিএইচসি স্ট্যাটিক থেকে আবার ডিএইচসিপি তে যাই, আমরা হচ্ছে রিকোয়েস্টিং আইপি পরে কোনো আইপি পাই কিনা। আচ্ছা এখানে হচ্ছে আমাদের এই পোর্শনটাও ডিলিট হয়ে গেছে, আমি আবার এটা ঠিক করে নিই, আপনাদের মাঝে চলে আসতেছি। আচ্ছা আমরা যদি দেখি সব গ্রিন হয়ে গেছে, এখানে আসলে আমরা সবগুলোর ডিএইচসিপিটা পেয়ে যাব পারফেক্টলি। এই যে ডিএইচসিপিটা আমরা এখন হচ্ছে এখানে প্রপার ডিএইচসিপি পাবো, যে প্রপার ডিএইচসিপি আমরা পেয়ে যাচ্ছি। এখানকার ক্ষেত্রে আইপি কনফিগারেশনে আসি, আমরা হচ্ছে প্রপার ডিএইচসিপি সবগুলোতে মেনটেন করতেছে। ওকে ফাইন, গুড। এখন হচ্ছে আমাদের এখানে দেখি, গত লেকচার ভিডিওতে দেখছি আমাদের এখানে একটা নেটওয়ার্ক, দুটো নেটওয়ার্ক, তিনটা নেটওয়ার্ক ছিল। এখন একটা নেটওয়ার্ক অ্যাড হয়েছে, চারটা নেটওয়ার্ক হয়েছে। বাট এই যে রাউটার 5 আর রাউটার 3 যখন কানেক্ট হবে, এই রাউটার আর এই রাউটার যখন কানেক্ট হবে, মাঝখানে কি হয়ে যাবে, আরেকটা আমাদের এখানে কি তৈরি হয়ে যাবে, ইয়াটা তৈরি হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে এখন কি করব, এখানে give me a second, ওকে। সো এখানে হচ্ছে আমাদের আরেকটা নেটওয়ার্ক আমাদের এখানে ধরে নিতে হবে, ঠিক আছে? এখানে আমরা আরেকটা নেটওয়ার্ক ধরে নিলাম। এখন এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা তো একটা নেটওয়ার্ক আইডি দিতে হবে, তাই না? সো আমরা যেটা করি যে এগুলাকে 192 সিরিজে রাখি, আর এখানকার যেগুলো আছে এগুলাকে আমরা একটু চেঞ্জ করে 10 এ নিয়ে যাই, ঠিক আছে? 10.0.0. ওইটা দিয়েও করলে হয়তো কোনো সমস্যা নেই, বাট আমরা একটু চেঞ্জ করে নিই, তাই না? দরকার কি, এত হচ্ছে আমার কাছে আইপি থাকতে আমি হচ্ছে কেন এটা নিয়ে টানা হেঁচড়া করবো, তাই না? সো এটা 10.0.0.0 রাখতেছি, এটা আমরা রাখতেছি এস এ, এটা হচ্ছে যদি আমরা কপি করি, কপি পেস্ট, সো আমরা এটাকে রাখতেছি লেটস সে লাস্টের জিরোর আগে আমরা হচ্ছে একটা 1 দিই, ঠিক আছে? এটা হচ্ছে 1.0। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়। তার মানে আমাদের এইখানকার, অর্থাৎ আমাদের এই আইপিটাও চেঞ্জ হয়ে যাবে, এই আইপিটা চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, 10.0.0.1 হয়ে যাবে। দেন আমাদের এইখানে একটা আইপি আসবে না, এখানের যে আইপি আসবে সেটা কত হয়ে যাবে, 10.0.0.2 হয়ে যাবে। এখন এই পাশে কত হবে, এই পাশের এই যে এই জায়গায় আমাদের কত অ্যাসাইন হবে, এই ইন্টারফেসে আমাদের অ্যাসাইন হবে হচ্ছে 10.0.0.1.0, এন্ড আমাদের এইখানে কত অ্যাসাইন হবে, এখানে আমাদের অ্যাসাইন হবে হচ্ছে 10.0.0.1. সরি, এখানে 2 হবে, আর এখানে হচ্ছে আমাদের 1 হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়, এখানে হচ্ছে আমাদের 1 হবে। সো এগুলো এখন আমরা অ্যাসাইন করে দেবো, তাহলে হয়ে যাবে। সো আমরা রাউটার 4 থেকে, অর্থাৎ এই রাউটারটা থেকে শুরু করি, তারপরে এই রাউটার, তারপরে এই রাউটার। ওকে, সো রাউটার 4 এর ক্ষেত্রে যদি আমরা আসি, রাউটার 4 এ আমাদের কি কি আছে একটু যদি আমরা খেয়াল করি, রাউটার 4 এ এটা রেড হয়ে আছে, এটা রেড হয়ে আছে, তার মানে কি এই দুইটা ইন্টারফেসে কনফিগারেশন বাকি আছে। তাহলে কোন ইন্টারফেসে কি যাবে এটা আমরা একটু বলে দিই। সো আমাদের এই ইন্টারফেসে কত যাবে, F0/0 তে আমাদের যাবে হচ্ছে এই অ্যাড্রেসটা, তো আমরা কই যাব, কনফিগে যাব, ফার্স্ট ইথারনেট 0/0, এখানে আসলাম, পোর্টটাকে অন করে দিব, এখানে হচ্ছে কত দিব, 0/0, সাবনেট অটো চলে আসবে, একটা কনফিগার হয়ে গেছে। দেন এই ইন্টারফেসে কত যাবে, 10.0.0.1, এটা কোন ইন্টারফেস, FA1/0। সো এই 1/0 তে আসেন, এখানে বসান, বসা এটা অন করে দেন, এটা অন করে দেন, সো আমাদের FA1/0 শেষ। ওকে ফাইন, সো আমরা এখন এটা কেটে দিচ্ছি, আমাদের রাউটার 4 এর ইন্টারফেস কানেকশন শেষ। রাউটার 5 এ আসি, রাউটার 5 এর ক্ষেত্রে সেম কাজ করতে হবে আমাদের। রাউটার 5 এ এসে আমাদের প্রথম কাজ কি, আমাদের কনফিগার করতে হবে, কনফিগার করতে হবে রাউটার 5 এর কোথায় কি যাবে, আমাদের এই অ্যাড্রেসটা যাবে কোথায়, যদি একটু খেয়াল করি, এটা যাবে আমাদের 6/0 তে, তার মানে 6/0 হচ্ছে এটা, 6/0 অন করে দিব, এখানে আইপিটা দিব, এটা অটোমেটিক অন হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের কোনটা, এই জায়গায় যাবে হচ্ছে কি এটা, এটা কোন অ্যাড্রেস, এটা হচ্ছে 0/0, তার মানে 0/0 তে আমাদের একটা অ্যাড্রেস যাবে, সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিচ্ছি, এটাকে অন করে দিচ্ছি, 0/0 গেল। এরপর আমাদের কই যাবে, 1/0, 1/0 তে যাবে কোন অ্যাড্রেস, এই অ্যাড্রেস, তার মানে 1/0 হচ্ছে এটা, এখানে যে আমরা এই অ্যাড্রেস দিচ্ছি, অন করে দিচ্ছি, আমাদের অনটা হয়ে গেছে। আচ্ছা এটা আমাদের ওভারল্যাপ করতেছে, কার সাথে ওভারল্যাপ করতেছে, আমরা একটু দেখি, 10.0.
ওকে, আমরা তো যেহেতু এগুলোকে সাবনেটিং করিনি মানে কি এটা ওইটার রেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। সো আমরা যেটা করতে পারি, এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা চেঞ্জ করে দিই, নেটওয়ার্ক পার্টটা চেঞ্জ করতে হবে। এটা নেটওয়ার্ক পার্ট শুধুমাত্র এইটা। সো আমরা এই নেটওয়ার্ক পার্টটাকে চেঞ্জ করে 11 করে দিই, ঠিক আছে? সো 11 করে দিচ্ছি, তার মানে এইখানে আমাদের কত আসবে? এখানে আসবে হচ্ছে আমাদের 11, আর আমাদের এইখানেও আসবে কত? এখানেও আমাদের আসবে হচ্ছে 11, ঠিক আছে? 11। ওকে ফাইন। সো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমাদের এই পার্টটা তো আমাদের হয়নি, তাই না? সো এই পার্টটা তো আমরা আগে অ্যাসাইন করে ফেলি। সো এই জায়গায় গেলাম, আমরা কনফিগারে যাব, কনফিগার থেকে আমরা কই যাব? কোন পোর্ট এটা? FA 1/0, 1/0 তে যাব, এখানে যাব, এটা অ্যাসাইন করব, এইখানে অন করে দিব। সো আমাদের এটাও শেষ, অর্থাৎ রাউটার 5 আমাদের শেষ। রাউটার 3 তে আসি আমরা। রাউটার 3 এর কি অবস্থা? FA 1/0 খেলে কনফিগারেশন হয়নি, 0/0 কনফিগারেশন হয়ে গেছে। কনফিগারেশন ট্যাবে গেলাম, FA 1/0 ফার্স্ট ইথারনেট 1/0, এখানে গেলাম। আমরা কোন কি করব? এই 11 পয়েন্ট এইটাই আমাদের এখানে বসাবো। শুধু কাজটা কি হবে? ট্রু হবে, এটাকে আমরা অন করে দিব। সো আমাদের এইখানকার সকল কানেকশন শেষ। ওকে, সকল কানেকশন শেষ। এটা আমরা বুঝবো কিভাবে? আমরা জাস্ট সিম্পলি কি করব? কিছু প্যাকেট ড্রপ করব এইখান থেকে রাউটার গুলাতে, সাকসেসফুল আসছে। আবার সেম কাজটা এখান থেকে এটার রাউটারে করব, সাকসেসফুল আসছে। আবার কিন্তু হচ্ছে এক লাইন থেকে আরেক লাইনের জন্য কিন্তু আমরা প্রস্তুত না। এখন আমাদের কি করা বাকি আছে? এখন আমাদের কমিউনিকেশনটা এখনো তৈরি করা হয়নি, স্ট্যাটিক টেবিলটা এখনো তৈরি করা হয়নি। ওকে ফাইন। সো আমাদের সবকিছু আমাদের হাতের মুঠোয় চলে আসছে। এখন আমরা কি করবো? রাউটার 4 থেকে আমরা কই ডেটা পাঠাবো? রাউটার যে এই নেটওয়ার্কে পাঠাবো আর এই নেটওয়ার্কে পাঠাবো। তার মানে কি রাউটার 4 এর জন্য আমরা এখন হচ্ছে এখানে তার স্ট্যাটিক টেবিলটা আমরা এখন তৈরি করব, ঠিক আছে? সো এটাকে আমরা স্ট্যাটিক টেবিল তৈরি করতেছি। সো এখানে আমাদের কি করতে হবে? রাউটার 4 থেকে আমরা করতে যাচ্ছি, তাই না? সো রাউটার 4 এ আমাদের যেটা করতে হবে, রাউটার 4 থেকে আমরা কোন নেটওয়ার্কে পাঠাতে চাচ্ছি? আমরা ধরে নিচ্ছি প্রথমে এই নেটওয়ার্কটাকে পাঠাতে চাচ্ছি, ঠিক আছে? সো আমরা এইটার অ্যাড্রেসটাকে কপি করে নেটওয়ার্কে পেস্ট করলাম। দেন রাউটার 4 হচ্ছে এইটা, এই রাউটার থেকে আমরা রাউটার 5 এ পাঠাতে হলে সর্বপ্রথম কোন গেটটাকে পার করতে হচ্ছে? প্রথম হোপটা কোনটা? 10.0.0.2 এটা না? সো হচ্ছে আমরা থাকবো হচ্ছে এটা এখানটাতে। এবং তাদের আইপি অ্যাড্রেস কত? এই যে প্রথমটার আইপি অ্যাড্রেস কত? সরি, সাবনেট মাস্ক কোড 255.255.255.0। ওকে, সো আমরা এটাকে অ্যাড করলাম। তাহলে রাউটার 4 থেকে কি শুধুমাত্র এটাতে যাওয়া যাবে? অন্য জায়গায় যদি মেসেজ পাঠায় তখন কি করবে রাউটার 4? তখন কিন্তু আর পাঠাতে পারবে না। তাহলে কি করতে হবে? রাউটার 4 এর জন্য আবার একটা সেটআপ করতে হবে। আরেকটা কি? আরেকটা কোন নেটওয়ার্কে আমরা পাঠাবো? আমরা আরেকটা পাঠাবো হচ্ছে এই নেটওয়ার্কে, তাই না? সো এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা আমরা নিচ্ছি, নেটওয়ার্ক অ্যাড্রেস, নট দ্য আইপি অ্যাড্রেস, ঠিক আছে? কারণ হচ্ছে শেষে 0 থাকতে হবে। নেটওয়ার্ক অ্যাড্রেস পাইলাম, এবং এটাতে যাওয়ার জন্য নেক্সট হপ কি? রাউটার 4 থেকে বের হয়ে নেক্সট হপ কোনটাতে যাইতে হবে? 10.0.0.2 তে যাইতে হবে। সো এটা আনচেঞ্জ থাকবে, অ্যাড করে দিলাম। সো রাউটার 4 এর জন্য আমাদের এটার কাজ শেষ। এখন রাউটার 5 এ আসি। রাউটার 5 থেকে আমরা কই ডেটা পাঠাতে পারি? এই যে 10.0 তে পাঠাতে পারি আর 40.0 তে পাঠাতে পারি। তাহলে রাউটার 5 এর যখন হচ্ছে আমরা কি করব? আমরা হচ্ছে টেবিলটা তৈরি করব। ওয়েট এ মিনিট। ওকে, রাউটার 5 এর যখন করব, স্ট্যাটিকে আসবো, স্ট্যাটিকে এসে নেটওয়ার্ক আইডিতে আমরা কি দিব বলেন? নেটওয়ার্ক আইডিতে আমরা সর্বপ্রথম কি দিব? নেটওয়ার্ক আইডিতে এই যে এই নেটওয়ার্কে পাঠাতে চাইলে এই নেটওয়ার্ক আইডিটা আমরা কপি করে এখানে বসাই দিব। আফটার দ্যাট আমরা মাস্ক দিব কত? 255.255.255.0 এন্ড নেক্সট হোপ। এই যে আমরা যে মাঝখানে রাউটারে আছে, এই রাউটার থেকে যদি আমরা এই রাউটারে যাই, রাউটার 4 এ যাই, নেক্সট হোপটা কি হবে? এখান থেকে বের হওয়ার পর সর্বপ্রথম আমরা এই অ্যাড্রেসটাকে এনকাউন্টার করব। সো নেক্সট হোপ হবে হচ্ছে এইটা, অ্যাড করে দিলাম। দেন আমাদের আবার কি করতে হবে? এই নেটওয়ার্কের জন্য করতে হবে। এই নেটওয়ার্কের জন্য রাউটার 5 এ আসলাম, আইসা এই নেটওয়ার্ক অ্যাড্রেস কত? এইটা তার অ্যাড্রেস। অ্যাড্রেসের জায়গায় আমরা হচ্ছে এটা বসালাম, সাবনেট মাস্ক অ্যাজ ইট ইজ থাকবে। নেক্সট হোপ, এই রাউটার থেকে বের হওয়ার পরে আমরা এই নেটওয়ার্কে আসতে হলে নেক্সট হোপ কোনটা হবে? অবশ্যই এইটা হবে। আমাদের নেক্সট হোপ হচ্ছে এটা। আমরা হচ্ছে এখানে এটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আমাদের এটার কাজও শেষ। রাউটার 3 ক্ষেত্রে স্ট্যাটিক টেবিলটা কেমন হবে? স্ট্যাটিকে আসি, স্ট্যাটিকে আসার পরে আমাদের কি করতে হবে? সরি, আমাদের হচ্ছে এগেইন এখানে নেটওয়ার্ক কোন জায়গায় যাবে? এই নেটওয়ার্কে আমরা যদি আগে পাঠাই তাহলে এই নেটওয়ার্কটাকে আমরা আগে লিখলাম। দেন হচ্ছে সাবনেট মাস্ক আমাদের 255.255.255.0। আফটার দ্যাট নেক্সট হোপ, এখান থেকে এই যে এখান থেকে যদি পাঠাই নেক্সট হোপ কোনটা হবে? এইটা। সো আমরা এখানে নেক্সট হোপ দিয়ে দিচ্ছি, এটা অ্যাড করে দিলাম। আফটার দ্যাট আবার আমাদের কি একটা নেটওয়ার্ক তো আমরা পাঠাইছি, আরেকটা নেটওয়ার্কে আমাদের পাঠাতে হবে না? এই জায়গায় পাঠাতে হবে। সো আমরা কি করব? এটাতে আবার আমরা ধরবো, ধরে এইটা শুধু আমাদের চেঞ্জ হবে, নেটওয়ার্ক ইয়েটা 10.0, এটা সাবনেট মাস্ক কি থাকবে? নেক্সট হোপ। এখান থেকে বের হলে নেক্সট হোপ, এটার থ্রুতে তাকে ওইদিকে যাইতে হবে। সো নেক্সট হোপ আনচেঞ্জ থাকবে, অ্যাড করে দিব। সো আমাদের কনফিগারেশন ডান। এখন হচ্ছে আমরা কি করতে পারি? এখন আমরা চাইলেই তাদের সাথে কমিউনিকেট করতে পারি। PC5 এর এগুলোর আইপি কনফিগারেশন ঠিক আছে, এই যে ডিফল্ট গেটওয়ে সব ঠিক আছে। আমি যদি এখান থেকে একটা দেখি সবকিছু ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। সো এখন ধরে নিলাম আমি হচ্ছে কি করতে চাচ্ছি? কমিউনিকেট করতে চাচ্ছি। আমি একটা ফাস্ট বাটন প্রেস করি, কিন্তু এইখানে কি ইনস্ট্যান্টলি এখানে দেখা যায় না অনেক সময়, তাই না? সো আমরা একটা প্যাকেট এখান থেকে আমরা হচ্ছে PC7 এ ডেলিভারি করি, আর এখানে ইনিশিয়ালি ফেলড আসবে। বাট এই সেম কাজটাই যদি হচ্ছে আমি কিসের মাধ্যমে করি? আমি হচ্ছে পিং এর মাধ্যমে করি, তাহলে আমার সম্ভবত ফেলড আসার চান্স কমে যাবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে PC6 এ পাঠাতে চাচ্ছি। সো আমরা হচ্ছে কি করব? আমরা এটার কমান্ড প্রম্পটে যাচ্ছি, কমান্ড প্রম্পটে গেলাম, এখানে হচ্ছে আমরা কি লিখবো? পিং, ও সরি, 192.192
168.20.5। ওকে, সো পিঙ্গিং এটাকে পিং করা হচ্ছে, দেখা যাক কোনো রেসপন্স আসে কিনা। এটা থেকে যাচ্ছিল, এই যে রিপ্লাই আসতেছে। সো আমাদের কানেকশন ঠিক আছে। প্রথম যে প্যাকেটটা, যে এই যে আমি বলছি যে প্রথম দিকে আমাদের কানেকশন এস্টাবলিশ হইতে একটু সমস্যা হয়। সো সাথে সাথে যে কানেকশন এস্টাবলিশ হয়ে যাবে এরকম না, প্রথমটা টাইম আউট হয়ে গেছে, বাকিগুলো কিন্তু আমাদের ঠিকই রেসপন্স করছে। ওই যে আমরা পড়ে আসছি না থিওরিতে, যে একটা প্যাকেজ পাঠানোর পরে সেন্ডার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ওয়েট করে, এর মধ্যে যদি না আসে তখন সে আবার কি করে, ওইটাকে টাইম আউট হিসেবে চিন্তা করে না, আবার রিট্রান্সমিট করে, তাই না? সো ইন দিস কেস আমরা পাঠিয়েছি 4টা, রিসিভ করছি কয়টার অ্যাকনোলেজমেন্ট 3টা, লস্ট হয়েছে একটা, সো 25% লস। সেম কাজটা যদি আমি এবার করি, এবার কিন্তু খুবই ফাস্ট হয়ে যাবে, এবার আমার কোনো ডেটা লস হবে না। 192.168.20.5। ওকে, সো এবার আর আমাদের কোনো ডেটা লস হবে না, কারণ অলরেডি সে এখন ওইটা নন, ঠিক আছে, কনফিগারেশনটা অনেকখানি হয়ে গেছে। এখন আমরা যদি পিসি 7 বা পিসি 8 এর, পিসি 10 এর যদি কোনো একটাকে পাঠাতে চাই, তাহলে তার আইপিটা আমাকে দেখে আসতে হবে, কারণ সে ডাইনামিক্যালি দিয়ে হয়েছে। তার আইপিটা হচ্ছে 40.5, ঠিক আছে। তাহলে আমি ধরে নিচ্ছি আমরা হচ্ছে এই পিসি 3 থেকে, পিসি 3 থেকে না, আমরা হচ্ছে পিসি 0 থেকে পাঠাই। কমান্ড প্রম্পট আমরা এখান থেকে পাঠাচ্ছি হচ্ছে, ধরে নেন আমরা পিং 192.168.40.5 এটাকে আমরা পাঠাচ্ছি। সো লেটস সি পিঙ্গিং। সো প্রথম একটা কি হতে পারে, টাইম আউট হইতেই পারে, ডাজন্ট ম্যাটার। সো দেখা যাক কি হয়। সো রিকোয়েস্ট টাইম আউট, পরেরটা দেখি, পরেরটা হয়তো রিকোয়েস্ট টাইম আউট আসবে, রিকোয়েস্ট টাইম আউট। ওকে, এই যে দুইটা রিকোয়েস্ট টাইম আউট হওয়ার পরে আবার কিন্তু দুইটা ঠিকই আসছে, তার মানে কি প্রথমে কানেকশন এস্টাবলিশ হইতে একটু সমস্যা হচ্ছে। সো পিং 1, আবার ওই জিনিসটা যদি করি 192.168.40.5। সো লেটস সি, এবার কিন্তু খুব স্পিডে আমাদের কি আসবে, অ্যাকনোলেজমেন্ট গুলো চলে আসবে। সো আমরা বলতে পারি যে আমাদের 3টা ল্যান দ্বারা কিন্তু আমরা এই কানেকশনটা এস্টাবলিশ করলাম, যে এখানকার মধ্যে থার্ড যে ল্যানটা আমরা নিচ্ছি, এটা ডিএইচসিপি এর থ্রুতে এগুলার আইপি আমরা অ্যাসাইন করছি ডাইনামিক্যালি। ওকে, সো দিস ইজ হাউ আমাদের পরীক্ষা কোশ্চেন আসতে পারে, সিনারিও দিয়ে রাখতে পারে, আমাদের এই আইপি অ্যাড্রেসগুলো বলে দিতে পারে যে এইখানে কোন আইপি অ্যাড্রেসগুলো ইউজ করবেন, এখানে কোনটা ইউজ করবেন। হ্যাঁ, সো এই জিনিসগুলো আমাদের বলে দিতে পারে। সো এই হচ্ছে স্ট্যাটিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং এর সম্ভবত 3টা ল্যানের বেশি স্যারেরা দিবে না, কারণ এটাতে সময় সাপেক্ষ ব্যাপার, রাউটিং টেবিল তৈরি করা লাগে, বিভিন্ন কিছু। আবার অনেক সময় আমাদের দেখা যায় রাউটিং টেবিল আমাদের চাই, ল্যাব রিপোর্ট বা যেটা বলে রাউটিং টেবিল চাই। সো এটা বের করবো কিভাবে, এটাতে আমরা ক্লিক করবো, এই বাটনটাতে, দেন হচ্ছে রাউটার 4 এর উপর ক্লিক করলে এই যে রাউটিং টেবিল দেখাবে। তাহলে রাউটার 4 এর রাউটিং টেবিল হচ্ছে এটা, রাউটার 5 এর রাউটিং টেবিল হচ্ছে এটা। সো এই হচ্ছে বিষয়। সো আশা করি বোঝা গেছে বিষয়গুলো, খুবই কনসেপচুয়াল, খুবই ইন্টারেস্টিং। সো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আমাদের অন্য একটা টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।